বন্ধুরা, ইতিমধ্যেই আমাদের ত্রিপুরা রাজ্যে আবারও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। তো তোমরা ভিডিওর যে থাম্বিলে তোমরা দেখতে পেয়েছো, ত্রিপুরা রাজ্যের মধ্যে শীঘ্রই 3172টি শিক্ষক পদে নিয়োগ শুরু হয়েছে প্রস্তুতি। এই একটা বিগ নিউজ আজকের পায় আমাদের ত্রিপুরা রাজ্যের প্রতিটি দৈনিক পত্রিকায় তোমরা দেখতে পেরেছো। তো যারা তোমরা আমাদের রাজ্যের মধ্যে বসবাসকারী বিএড ডিএলএড করে বসে আছো বা করছো, তোমাদের জন্য খুব একটা সুবর্ণ সুযোগ আসছে। তো শীঘ্রই তোমরা প্রস্তুতি শুরু করো। তো তোমাদের জন্য ইতিমধ্যে কিন্তু 3172টি পদে নিয়োগ শুরু হবে। তো বিগ একটা নিউজ, খুবই ইম্পর্ট্যান্ট একটা নিউজ, একটা বিশাল একটা পোস্ট নিয়োগ করা হবে ত্রিপুরা রাজ্যেরই মধ্যে। তো বিভিন্ন স্কুলে কিন্তু শিক্ষক সংকট রয়েছে। এই শিক্ষক সংকট দূরীকরণের কারণে কিন্তু এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে। তো ট্যাগলাইন দিয়েছে, রাজ্যে শীঘ্রই 3172টি পদে শিক্ষক নিয়োগ শুরু হয়েছে প্রস্তুতি। তো এই যে নিউজটা আজকের ফরিয়াদ পত্রিকায় প্রকাশ করা হয়েছে, শুধু আজকের ফরিয়াদ নয়, প্রায় প্রতিটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে এই নিউজটা। একটা বিগ নিউজ আমাদের ত্রিপুরা রাজ্যের পরীক্ষার্থীদের জন্য। আমরা এখন এটার বিস্তারিতটা জানব। তো এখানে উল্লেখ করেছে যে ট্যাগলাইন দিয়েছে তারা, তো অনুযায়ী এখানে উল্লেখ করা হয়েছে, রাজ্যের সমগ্র শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোকে নতুন করে পুনরুজ্জীবিত করতে এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত শিক্ষক সংকট চিরতরে দূর করার লক্ষ্যে এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। অন্দরমহলে নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া অনুযায়ী ত্রিপুরায় প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই 4 স্তরেই মোট 3172টি পদে শিক্ষক নিয়োগের জন্য সরকারি পর্যায়ে জোর কদমে প্রশাসনিক প্রস্তুতি কিন্তু করা হচ্ছে। তো ইউজিডিজিটি, এসটিজিটি, এসটিপিজিটি এই 4টি স্তরেই কিন্তু নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য কিন্তু একটা উচ্চ পর্যায়ের কিন্তু একটা প্রশাসনিক প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে। তো আগামী ডিসেম্বর মাসকে লক্ষ্য করে তারা সময়টা নির্ধারণ করেছেন, মানে একটা টার্গেট স্থির করেছেন যে ডিসেম্বর মাসের মধ্যেই এই পোস্টগুলো পূর্ণ করতে হবে। এই একটা টার্গেট স্থির করে এই মেগা নিয়োগ প্রক্রিয়া বাস্তবে রূপ দেওয়ার সব রকম পরিকল্পনা কিন্তু সাজানো হয়েছে। ঠিক আছে, ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু এই 3172টি পদে কিন্তু নিয়োগ হবে। একটা বিগ নিউজ। যারা আমাদের ত্রিপুরা রাজ্যে বসবাসকারী রয়েছে বিএড ডিগ্রিধারী বা ডিএলএড ডিগ্রিধারী প্রার্থীরা, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, তো সরকারের এই ইতিবাচক পদক্ষেপে দীর্ঘদিন ধরে নিয়োগের জন্য প্রহর গুনতে থাকা রাজ্যের হাজার বেকার যুবক যুবতী, বিশেষ করে ট্যাট এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জনকারী চাকরির প্রার্থীদের মনে এক নতুন আশার আলো কিন্তু সঞ্চার হয়েছে। তো তোমরা যারা ট্যাট পরীক্ষায় বসবে বা এসটিজির পিজিটি পরীক্ষায় বসবে, তো তোমাদের জন্য একটা নতুন মনে কিন্তু আশার আলো সঞ্চার হয়েছে যে আবারও আমাদের রাজ্যের মধ্যে পরীক্ষা হবে, আবারও রাজ্যের মধ্যে শিক্ষক নিয়োগ হবে। তো তোমরা যারা প্রিপারেশন শুরু করেছো বা প্রিপারেশন শুরু করবে বলে ভাবছো, তো আর দেরি না করে তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও। তো যত দেরিতে প্রিপারেশন শুরু করবে তত কিন্তু তোমাদের সময় অপচয় কিন্তু হবে। তো শিক্ষা দফতরের অভ্যন্তরীণ মহলের গোপন সূত্রে জানা গেছে, এই বৃহৎ নিয়োগ অভিযানের অধীনে 3টি ভিন্ন ক্যাটাগরিতে পদ বণ্টন করা হয়েছে। রূপরেখা অনুযায়ী 1020 জন গ্র্যাজুয়েট জিটি, 1036 জন ইউজিটি এবং 1116 জন পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে। ঠিক আছে, তো 1020 জন কিন্তু জিটি গ্র্যাজুয়েট টিচার। ঠিক আছে, তারপর 1036 জন ইউজিটি আর 1116 জন পিজিটি। ঠিক আছে, বিশাল পোস্ট একটা কিন্তু এখানে প্রস্তাব কিন্তু তৈরি করা হয়েছিল বিস্তারিত। তো আনন্দের বিষয় হলো, এই বিশাল নিয়োগের খসড়া ফাইলে ইতিমধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নীতিগত অনুমোদন বা সবুজ শপথ কিন্তু মিলে গেছে। এখন বিষয়টি চূড়ান্তভাবে আইনি ও প্রশাসনিক স্বীকৃতি দেওয়ার জন্য আগামী মন্ত্রিসভার ক্যাবিনেট টেবিলে পেশ করা জোর প্রস্তুতি কিন্তু চলছে। আগামী যে মন্ত্রিসভার ক্যাবিনেট হবে, মন্ত্রিসভার বৈঠক হবে, সেই বৈঠকে অনুমোদন হলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ঠিক আছে, তারপরে কিন্তু মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন মেলা মাত্রই অর্থ ও শিক্ষা দফতরের আনুষ্ঠানিকভাবে তাদের পরবর্তী নোটিফিকেশন আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করার পথে এগোবে। ঠিক আছে, তো এটা কিন্তু টিআরপিটি করবে, দফতরের অনুমোদন ক্রমে টিআরপিটি কিন্তু এটা নিয়োগের পরীক্ষাটা গ্রহণ করবে। অন্যদিকে এই বৃহৎ নিয়োগ প্রক্রিয়া যাতে কোনো প্রশাসনিক লাল ফিতার ফাঁস কিংবা আইনি জটিলতায় দীর্ঘসূত্রতার শিকার না হয়, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী নিজেই এটা তৎপরতা দেখিয়েছেন।
তিনি সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষাধিকারীদের আগাম সমস্ত প্রস্তুতিমূলক কাজ, শূন্যপদে নিপুণ তালিকা তৈরি, বিভাগীয় বিষয়ভিত্তিক বিভাজন সমস্ত কিছু নির্দেশাকার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। তো অন্দরমহলের দাবি, মন্ত্রিসভার বৈঠকের পরই দ্রুত নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশ হবে। ঠিক আছে, মন্ত্রিসভার অনুমোদন দিলে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হবে, বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। তো মূলত 1020 জন জিটি, 1034 জন ইউজিটি, 1116 জন পিজিটি শিক্ষকের জন্য আগে থেকে পৃথক বিজ্ঞপ্তির সামনে আসতে পারে। বর্তমানে রাজ্য জুড়ে বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার একাধিক সরকারি স্কুলে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে। কিন্তু পঠন পাঠনের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়া, বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু অভিভাবক মহলে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে। এমন এক সংবেদনশীল সময়ে 3000 এর বেশি শিক্ষকের এই নিয়োগ বাস্তবায়িত হলে রাজ্যের শিক্ষা পরিকাঠামো একটা বড় পরিবর্তন আসবে এবং বহু গুণী ও যোগ্য প্রার্থীর কিন্তু দীর্ঘ অপেক্ষার পর কিন্তু চাকরি পাবে বলে এটা আশা করা হচ্ছে। ঠিক আছে, তো এই পদে কিন্তু নিয়োগ করা হবে, একটা বিশাল পোস্ট কিন্তু তোমাদের জন্য আসছে। তো যারা প্রিপারেশন শুরু করোনি, তোমরা প্রিপারেশন শুরু করো, শীঘ্রই তোমাদের প্রচেষ্টা সম্পূর্ণ করা হবে কিন্তু। ঠিক আছে, এই একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য রয়েছে। তো এই আপডেটটা নিয়ে প্রায় যারা বিএড ডিগ্রিধারী বা ডিএলএড ডিগ্রিধারী পরীক্ষার্থীরা বা প্রার্থীরা রয়েছে, তোমাদের মনে একটা আশা সন্তান সৃষ্টি হয়েছে, খুবই উদ্বেগের এবং একটা নতুন তোমাদের কি বলবো জোশের একটা নিউজ, এটা জোশের নিউজ। তো তোমরা এই নিউজটা দেখে প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যেই প্রিপারেশনের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছো বলেই আমরা ধরতে পারি।